হ্যালো বন্ধুরা, আজ কিন্তু 14ই ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে এবং সরস্বতী পুজো দুটোই আজকে একদিনেই পড়েছে। তো আজকের দিনটি খুবই ভালো একটা দিন। আজকের দিন আমরা কিভাবে কাটালাম সেটাই দেখো। তো সকাল সকাল বেশ কিছু কাজ করে নিয়েছি, নিয়ে লগ্নজিৎকে চান করিয়েছি। আর আমারও স্নান হয়ে গেছে। ও তো শীতে কাঁপছে রীতিমতো, কিছুতেই চান করতে চাইছিল না। আর আমাদের সরস্বতী পুজোর দিন আমরা হলুদ মাখি, তো ওকে হলুদ মাখাতে যাইতে ও কিছুতেই মাখবে না, বললো আমি একটুখানি ছুঁয়ে দিচ্ছি। দিয়ে হলুদের বাটিটা থেকে একটুখানি হলুদ হাতে ছুঁয়ে দিল, ব্যাস হয়ে গেল ওর হলুদ মাখা। তো আর সেরকম করে ওকে সাবান টাবানও দিইনি, খালি একটু মাথাটা শ্যাম্পু করে দিয়েছি, কারণ ওর ঠান্ডা লেগেছে ভীষণ। তবু এত সকাল চান করানোটা ঠিক হলো না, কিন্তু কোনো উপায় নেই, পুজো বলে করিয়ে দিলাম। রণজিৎ একদম পাঞ্জাবি পরতে খুব একটা ভালোবাসে না, তবু এবার আমার শখ ছিল পরিয়ে দিলাম। আর ঘরে আমি একটুখানি নিজের মতো করে পুজো করেছিলাম এটা। তো সেইভাবে হয়নি, ঠাকুরের একটা মালাও আনা হয়নি, এইভাবে পুজোটা হলো। মালাটা আনতে ভুলে গেছিলো। তো তারা রাতে তো বাজার করে নিয়ে এসেছিলো, কিন্তু মনে ছিল না। তো সকালে পুজো করতে গিয়ে দেখি যে ঠাকুরের মালা নেই। আর লগ্নজিৎ পাশে একটা জেঠুর বাড়িতে গিয়ে অঞ্জলি দিয়েছিল, পুষ্পাঞ্জলি। ওখান থেকে বাড়ি এসে এখানে পাশে শিব মন্দিরে ও কি পুজো করতে এসছে। আজকের দিনে নাকি শিব ঠাকুরের কাছে সর্ষে ফুল দিলে পড়াশোনায় নাকি ভালো মন হয়, তার জন্য লগ্নজিৎ এই যে সর্ষে ফুল, কিছু সর্ষে ফুল নিয়ে এসছে, এগুলো শিবের মাথায় দেবে বলে। আর সর্ষে গাছ আমাদের দোকানের পাশে হয়েছিল, ওখান থেকে তুলে নিয়েছিলাম। তো তো পুজো করে নিল। এখানে দেখো আমাদের বড় ঠাকুরের মন্দির। আমি এখানে প্রত্যেক শনিবার আসি, সোমবারও আগে আসতাম, এখন সোমবার খুব একটা আসা হয় না, শনিবারই আসি। পুজোটা এইভাবে রেখে চলে গেছিলাম, তো এসে আবার সব গোছালাম। তারপর একটু চা খাওয়ার জন্য মনটা ব্যস্ত হয়ে উঠেছে। এই যে সকালের চা আজকে অনেক বেলায়, প্রায় 10টা বেজে গেছে, এখন খাচ্ছি। চা খাওয়ার পর আমি একটু বরের জন্য খিচুড়ি রান্না করলাম, তারপর দুজনে মিলে চলে যাচ্ছি লগ্নজিতের স্কুলে। আমি আজকে এই শাড়িটাই পরে নিলাম, কারণ আর এই শাড়িটার সঙ্গে না অন্য ব্লাউজ ছিল না, এটার যেটা ব্লাউজ ছিল সেটা ছোট হয়ে গেছিলো বলে হচ্ছিল না, তো এটাই পরে নিলাম। স্কুলে এসে দেখি যাদের আসার কথা ছিল তারা কেউ পৌঁছায়নি। তো সূর্যাবর্মা আর আমি চলে এসেছি। তো আমরা ভেতরে গিয়ে স্কুলের ঠাকুরটা দেখতে এলাম, খুবই সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। আর স্কুলের ভেতরে প্রত্যেকটা দেয়ালে দেখো বাচ্চাদের আঁকা ছবি রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্ট যে যেমন ছবি আঁকতে পেরেছে নিয়ে এসছে, সেই ছবিগুলোই দেয়ালে আটকিয়ে এবারের ইভেন্টটা করা হয়েছে স্কুলের। বাইরে এখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি ভেতরে খেতে যাওয়ার জন্য। তো ক্লাস 2 এর আমাদের সব বাচ্চার মায়েরা একসঙ্গে আমরা গিয়ে বসবো বলে আমরা একসঙ্গে লাইন দিয়েছিলাম। তো ওখানে ভেতরে দেখলাম কয়েকজন খেতে বসছে, তো আমরাও ওদের হয়ে যাওয়ার পর আমরা বসলাম। লগ্নজিতের শরীরটা খুব খারাপ, ওর ঘুম ঘুম পাচ্ছে, তো তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে যাব। তো পোলাও আর আলুর দম হয়েছিল, আর ফুলকপির রেজালা। আলুর দমটা ভীষণ ভালো খেতে হয়েছিল, রেজালাটাও ভালো হয়েছিল, কিন্তু একটু মিষ্টি ভাব থাকে বলে আমার ভালো লাগেনি। আর চাটনি হয়েছিল, পাঁপড়, আর সবশেষে দিয়েছিল আইসক্রিম, যেটা বাচ্চাদের সব থেকে প্রিয়। খাওয়ার পর বাচ্চারা সব আইসক্রিমগুলো বাইরে নিয়ে এসে খুব মজা করে খেলো। এখানে দেখো কত দুষ্টু হয় বাচ্চারা, পাঁচিল টপকে চলে গিয়েছিল ওরা পাশের একটা পার্কে, আবার ওখান থেকে আবার চলে এলো। তো সরস্বতী পুজো মানে বাচ্চাদের খুব আনন্দের দিন, মজার দিন। তা আমরা স্কুল থেকে ফেরার পথে আমাদের পাড়ারই একজনের বাড়িতে গেলাম, সায়নদের বাড়িতে। ও আমাদের পাড়ার সব থেকে ছোট ব্লগার। এই যে সায়নের মাও আছে, তো ওদের বাড়িতে খুব সুন্দর পাখি আছে, দেখো পাখি। কার বেশি শখ, পাখি সায়নের না সায়নের মার? আমার আর মায়ের দুজনেরই শখ। ঢুকে যা ঢুকে যা ঢুকে যা, দারুণ। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, নতুন নতুন যারা দেখছেন তারা প্লিজ 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 ফলো করে আমার পাশে থাকবেন। করে দিবি আবার।